ধনেপাতা ধনেপাতা আর ধনেপাতা। ধনেপাতা কিভাবে খাবে সেটা বুঝতে পারছো না এই শীতের সময়? তো আজকের ভিডিওটা দেখে চটজলদি বানিয়ে নাও এরকম একটা মুখরোচক ধনেপাতা রেসিপি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সেই জন্য কি করতে হবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর চটজলদি করে বানিয়ে নিতে হবে এরকম করে মুখরোচক ধনেপাতার এক রেসিপি। ছোট থেকে বড় সকলেই খুব আনন্দ করে মজা করে এই রেসিপিটা খেয়ে নেবে, আর একটা দুটো নয় বেশ কয়েকটা খেয়ে নেবে। তখন কিন্তু একবার নয় বারবার এটা বানাতেও ইচ্ছে করবে, আর বড়দেরও খেতে কিন্তু খুব 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 ভালো লাগবে। তো এরকম করে খুব সহজেই ধনেপাতার নতুন এক রেসিপি তোমরা বানিয়ে নাও, দেখো এতে অনেক মজা আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো চটজলদি করে এরকম করে ধনেপাতার এক রেসিপি তোমরা বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সকলের খুব 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 পছন্দ হবে। এখানে কিছুটা পরিমাণ আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো এই দেখো পুরো একদম গোটা গোটায় রেখে দিয়েছি, আর এটা গোটা গোটায় রেখে দিতে হবে। এতে কিছু উপকরণ লাগবে, সেগুলো এখন আমি দিয়ে দেখিয়ে নেব। নিয়েছি একটা বাটি, আর এখানে নিয়ে নেব চালের গুঁড়ি 3 চামচ মতো। আমি এখানে চালের গুঁড়ি দিয়ে নিলাম। অর্ধেক অর্ধেক নিয়েছিলাম, সেই জন্য আরো একটু আমি দিয়ে নিলাম। সাথে নেব কিছুটা বেসন। বেসনটা তোমরা পরিমাণ মতো নেবে, চালের গুঁড়োটাও ঠিক পরিমাণ মতোই নেবে। তোমরা যেই বুঝে ধনেপাতা নেবে সেই বুঝে পরিমাপগুলো ঠিকঠাক নিয়ে নেবে। দিয়ে নেব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে নেব কিছুটা কালো জিরে, দিয়ে নেব কিছুটা পোস্ত, দিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, একদম অল্প করে দিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থাতে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন তো ধনেপাতা বাজারে প্রচণ্ড হারে আছে, তোমরা কিন্তু অনায়াসে নিয়ে আসবে। আর এই রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে নেবে। সন্ধেবেলাতে খেতে কিন্তু খুব 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 ভালো লাগবে। তোমাদের যদি কোনো কিছু একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করছে, তাহলে এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ভীষণ সহজ, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাই জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তবে ব্যাটারটা কিন্তু খুব ঘন করা যাবে না বা একদম পাতলা করাও যাবে না। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। পাতলা তো একদমই করা যাবে না। তো দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করছি। তোমরা কিন্তু অবশ্যই করে এতে চালের গুঁড়িটা ব্যবহার করবে, দেখবে এটা খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এটাতে। ব্যাটারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখো ঘনত্বটাও তোমরা বুঝতে পারছো যে কতটা আমি ঘন করেছি বা কতটা পাতলা করে নিয়েছি। বেশি ঘনও না, আবার বেশি যে পাতলা করে নিয়েছি সেটাও নয়। কিন্তু অন্য সময়তে যে তোমরা চপ টপ বা বেগনি টেগনি তোমরা তৈরি করো, বা আমি যখন তৈরি করি তার থেকে কিন্তু একটু পুরোভাবেই করে নিতে হবে, মানে ঘনত্বটা রাখতে হবে। একদম রেডি হয়ে গিয়েছে। আর ব্যাটারটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চামচ দিয়ে এইভাবে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি, আর চামচটা এখন আমি এখান থেকে উঠিয়ে নিলাম। পরিমাপগুলোও তোমরা ঠিকঠাক নেবে।
একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াটাকে আগে আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল। দেখতেই পাচ্ছ, তবে হ্যাঁ তেলটা একটু বেশি নিয়ে নেবে বন্ধুরা। কেন বলছি সেটা একটু পরে বুঝতে পারবে। পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সন্ধ্যের সময় যদি এরকম একটা মুখরোচক রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা। তো দেখো কথা বলতে বলতে তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে। এখানে তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর এই যে ধনেপাতা, তো ধনেপাতাগুলো দেখো এই যে এখান থেকে আমি গাছ সমেতই কিন্তু দুটো বা তিনটে একসঙ্গে নিয়ে নেব। এই যে একসঙ্গে দেখো দুটো তিনটে গাছ আমি দিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ব্যাটারের গায়ে ভালোভাবে নিতে হবে। এই দেখো দেখতেই পাচ্ছ, এইভাবে পুরো ভালোভাবে মেখে নিতে হবে। সেই জন্য বলেছিলাম এটা ঘনত্ব রাখতে, আর তেলটাও এতে একটু বেশি লাগবে। তো চলো এটা একটু কাছিয়ে নিলাম আমি। এবার তেলের উপরে এবার দিয়ে নেব। প্রথমে আমি একটাই দিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়েছিল। দেখো এই দেখো, আর এইভাবে আমি উল্টেও নিলাম। তোমরা কিন্তু ধনেপাতাটা কিছুক্ষণ আগে ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে রাখবে, এতে করে তোমাদের ভালো হবে। আমি আজকে ভুলে গিয়েছিলাম আগের থেকে ধনেপাতাটাকে ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখতে। কিছুক্ষণ আগেই আমি এটা ধুয়ে নিয়েছি, সেই জন্য কিছু কিছু মানে জল রয়ে গিয়েছে। তো এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, দেখতেই পাবে খুব সহজে ভাজা হয়ে যাবে এগুলো, আর ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে যেহেতু পুরো গাছটা দিয়ে এটা হচ্ছে, সেই জন্য বলেছিলাম তেলটা একটু বেশি নিতে কড়াইয়ে। দেখো এটা প্রায় হয়েই এসেছে। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু তেতো তেতো ভাব লাগবে। তো এখন এটা আমি তুলে নেব আর একে একে ভেজে নেব। দু একটা করে দেব না, একটা একটা করেই ভেজে নেব, এতে করে ভালো হবে, একটার গায়ে একটা লেগেও যাবে না। একটা উঠিয়ে নিয়েছি আর আবারও একটা আমি দিয়ে নিলাম। দেখো বন্ধুরা এই দেখো একটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আর ভীষণ মুচমুচে, এগুলো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। এটাও আমি ঠিক একইভাবে উল্টে নেব। এগুলো বলেই দিয়েছি আগে যে ভাজতে একদম টাইম লাগবে না, খুব সহজেই আর ভীষণ তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে। তো এইভাবে একে একে প্রত্যেকটা আমি ভেজে তুলে নেব। হয়ে গিয়েছে একদম, এটাও রেডি। এটাকেও আমি ঠিক একইভাবে তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা বেশ কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি, এখনও কয়েকটা রয়ে গিয়েছে, সেগুলোও ভেজে নেব। দেখো দেখতে কিন্তু খুব 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 ভালো লাগছে, এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার হলেও ট্রাই করো, আর এইভাবেই কিন্তু বানাবে, তাহলে বুঝতে পারবে যে এর মানে স্বাদটা কতটা ভালো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর এরকম করে দুর্দান্ত স্বাদের একটা ধনেপাতা স্ন্যাক্স রেসিপি তোমরা বানিয়ে নেবে। যে সকল বন্ধুরা পুরাতন তাদেরকে আমি বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই ভুলো না যে রেসিপি কেমন লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আবারও আমি দিয়ে নিলাম, আর তোমাদেরকে বলছি এইভাবে অবশ্যই করে কিন্তু একবার হলেও রেসিপিটা বানাবে। বারবার আমি বলছি, তখন দেখো একবার নয় বারবার বানাতে ইচ্ছে করবে। আর সময় হলেই মনে হবে যে হাতে যদি সময় থাকে তাহলে মনে হবে সন্ধ্যের দিকে এই রেসিপিটাই বানিয়ে নিই। আর এখন তো শীতের সময় ধনেপাতা বাড়িতে থাকবেই থাকবে। তো নতুন বন্ধুদেরকে আবারও আমি বলছি, যদি ভালো লাগে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও।
পাশে থেকো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি এরকম কোনো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে